মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা ঘনিয়ে এসেছে। চলতি বছরের জুনের ভয়াবহ 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই ইরান ও ইসরায়েল আবারও মুখোমুখি হতে চলেছে বলে সতর্ক করেছে মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ এবার এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে যা আঞ্চলিক নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। জুনে সংঘাতে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। পাল্টা প্রতিশোধে ইরান ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল 500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1100 ড্রোন, যাতে ইসরায়েলে 32 জন নিহত ও 3000-এরও বেশি আহত হয়। ইরানেও প্রাণ হারান 1000-এর বেশি মানুষ, বাস্তুচ্যুত হয় প্রায় 13,000 নাগরিক। এই ভয়াবহ সংঘাতের মাত্র 5 মাস পর আবারও দুই দেশের সম্পর্ক ভয়াবহ সংকটের মুখে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরান বর্তমানে 11টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে এবং নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ। অপরদিকে ইসরায়েল বিশ্বাস করে তাদের আগের সামরিক অভিযানে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে তারা আরও বড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ বলেন, ইরান এখন এমন সক্ষমতা গড়ে তুলছে যাতে একযোগে 2000 ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে। এই তথ্যই ইঙ্গিত দেয় ইরানের সামরিক প্রস্তুতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আগ্রাসী। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ওরা সহযোগিতার কথা বলে কিন্তু ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে না। এই অবস্থায় সম্পর্ক উন্নয়ন অসম্ভব। গালফ অঞ্চলের কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি হামলা এখন সময়ের অপেক্ষা মাত্র। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরেও এখন মতবিরোধ তীব্র। একদল অর্থনৈতিক চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিল করতে চায়, অন্য দল বিশ্বাস করে সরাসরি সংঘাতই ইরানের মর্যাদা রক্ষার একমাত্র উপায়। তবে উভয় পক্ষের মধ্যে একটি বিষয় স্পষ্ট, আর এক দফা ইরান ইসরায়েলের যুদ্ধ এখন প্রায় অনিবার্য।